মুআজ্জাজ মুহতারাম হাজিরিন কিরাম সামিন নিজাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে দীর্ঘ 1 বছর পর আবার আমরা লাইলাতুল বরাতুর রাত, শবে বরাতুর রাত তানি মকবুল করবাইয়া জমা হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষ আমরা এখানে বিদায় গেছিল, কিদাল্লাই বিদায় গেছেন বলে গত শবে বরাত এরা নাম মরার তালিকা দুটি গেছে, যার কারণে এরা গেছেন গিয়া, এরা ইন্তেকাল করে নিয়েছে। যাই হোক, মনে ইয়াসিন হিসাবে আপনারা সামনে মূল্যবান আলোচনা রাখছেন। আজকের রায় দিলে এবাদতির রায়, ওয়াজ করার রায় না। আমিও সামান্য কিছু আলোচনা করিয়া শেষ করলি। কুরআন শরীফ আল্লাহ ফরমাইরা এটা এখন কুরআন শরীফ শবে বরাত নাই অস্বীকার করে, কিন্তু ইঙ্গিত আকারে আছে। আল্লাহ ফরমাইরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কুরআন নাযিল করে দিয়ে বরকতময় রায়। লাইলাতুম মুবারাকা দিয়া কেউ কেউ কইছে, কোনো তফসিরকার হলে এটা শবে কদর। শবে কদর তো কুরআন নাযিল হইছে আমরা হলেও জানি, তো এটা তৌজুদ দিয়েছে তফসিরে খাজিন এবং তফসিরে বায়ানুল কুরআন আসলে জানাই যাবে যে শবে বরাত জিবরিলে আমি তোর হাওলা করিয়া দেওয়া হয়েছে কুরআন শরীফ, আর শবে কদর এটা লৌহে মাহফুজে নাযিল হইছে। সুবহানাল্লাহ। সুতরাং বুঝবাইলাম আমরা কুরআন শরীফ ওই রাইত আছে। আর হাদিসে তো বহু সাহাবায়ে কেরাম তো লাইলাতুন নিসফি মিন শাবান ইগুর বর্ণিত আছে, এই রাইত ইবাদত করতা, এই রাইত জাগিয়া ইবাদত করলে কত নেকি হয়, মানুষের আল্লাহ মাফ করিয়া দেন। এটা বহু সাহাবায়ে কেরাম তো হাদিস বর্ণিত আছে। সাহাবায়ে কেরামরে দিলে অস্বীকার করে তো ইসলামের অস্বীকার করলো, কারণ এরার মাধ্যমে আমরা ইসলাম পাইছি। অবা সাহাব হল কুরআন শরীফ নাযিল হয়েছে আল্লাহ নবীর উপরে লেখিয়া রাখছেন সাহাবায়ে কেরাম হলে। তখন দেখিয়া রাখছেন যে কুরআন শরীফ এটা যদি ঠিক না হয়, তো সাহাবী হল যদি ঠিক না হয়, তো কুরআনও তো ঠিক না হয়, কিতা কইলাম তারা। সুতরাং অস্বীকার করেন শবে বরাতে, মানে কুরআন অস্বীকার করেন, সাহাবায়ে কেরামরা অনুসরণ করে অস্বীকার করেন যে সাহাবীগণ সম্পর্কে আল্লাহ কুরআন শরীফে ফরমাইছেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। প্রথম যুগে যারা অতিবাহিত হয়েছেন, অগ্রগামী যারা মুহাজির এবং আনসার মাঝে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা তারা ইহসানের ইত্তেবা করছেন, তাবেঈন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলার উপরে রাজি গেছেন, আর তারাও আল্লাহর উপরে রাজি গেছে। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, আর আল্লাহ তাআলা লাগি এমন বেশ প্রস্তুত করিয়া রাখছেন যে বেশর নিচ দিয়া নহর হল প্রবাহিত হইতে আছে। সুবহানাল্লাহ। সাহাবীদের লাগি আল্লাহ তাআলা বেশ বানাইয়া তুইছেন। তুমি হঠাৎ যে কইছেন নি তোমার লাগি বেশ বানাইয়া তুইছেন না, তুমি যে হদিস অস্বীকার করতা, যে হদিস অস্বীকার করে কাফির। মান আনকারাল হাদিসা ফাকাদ কাফার, যে রাসূলুল্লাহর কোনো হাদিসে অস্বীকার করব হে কাফির। কারণ রাসূলুল্লাহ যেটা কইয়া গেছেন এটা ওহী, আল্লাহ কুরআন শরীফে করে। আপনি কোকা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমি যখন তোমরা কিচ্ছু কই আমার মন গড়া কই না, বরং ওহী দ্বারা যেটা আমি পাই ওটা আমি তোমরা কই। কোকা সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর কথা আল্লাহর কথা নাই, আল্লাহ যেটা জানাইয়া দিন ওটা রাসূলুল্লাহ কই। রসুল হদিসে অস্বীকার করা, সাহাবায়ে কেরামরে অস্বীকার করা মানে আল্লাহরে অস্বীকার করা, ক্রমে আল্লাহর কথারে অস্বীকার করতা। হদিস অস্বীকার করলে কাফির হইব। কয়ে বহু সাহাবী বলতে লাইলাতুল বরাতের হাদিস বর্ণিত আছে। কেউ কেউ কইবা মিডিল ইস্টর অনেক দেশ এটা পালন করে না, মিডিল ইস্ট আপনার লাগি ধরিল নাই। ইটা ওহাবি হল, ওহাবি হলে বহুত মানুষ না, জিয়ারত মানুষ না, রাসূলুল্লাহর রওজাত মাইকিরা যাইতে দেই না, ইন্দরে তাড়াইয়া দিলেন, ঠানিয়া দোয়া করলে রোজা শরীফের দিকে হইয়া দোয়া করলে উল্টাইয়া দিলেন, কাবা শরীফের দিকে হইয়া দোয়া করিবা করতে গেলে। আমরা দেশে কথা মূল্যায়ন দেখুন জানি, জিয়ারত করবা মকরিস্তানের উপায় দিয়া, আর দোয়ার সময় ফিরে দিবা ফির দিলাই দিয়া অমুক হইতে দিয়া। ইটা নিদু ইলা নাই
দোয়া করতে হয় ইউয়াজ্জিহু ইলাল মাইয়িতি, মাইয়িতের দিকে মুখ করিয়ে আপনি দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলা ওয়া সুমু নাহারা। যখন কদরের রাত তোমরা পাইবাই তখন রাত ইবাদত করো আর দিনের রোজা রাখো। সুবহানাল্লাহ। রাত ইবাদত বন্দেগি করতা, কুরআন তিলাওয়াত করতা, নফল নামাজ পড়তা। তো সবচেয়ে ভালো হয় যারা নমাজ খোঁজা আছে, বালিগ আর বাচ্চারে বহু নমাজ খোঁজা করতে আমার মনে নাই কত অর্থ খোঁজা করছেন। এই রাত সময় পাইলে এসে নমাজের বাদে তাই লাগিয়ে তাই উমরি খোঁজা আদায়। উমরি খোঁজার নিয়তে এখন যত নমাজ ফরজর খোঁজা করতে হইব, যত নমাজ খোঁজা হইছে বেজার পড়তে থাকুকা। আল্লাহ হয়তো কিয়ামতের দিন কইতে পারেন যে আমার বন্ধুকে তো আমার ডরাইয়া পড়ি নেই যে তারা মাফ করে দিলে। আর আবার বড়ই না দিয়া খালি আইলা তুমি রাতের রাইত আইলা মসজিদে বলে আল্লাহ মাফ করিলেই তার এর বাদর দিন ধরে আমার আর মসজিদও নাই, এও শেষ হয়ে গেলাই ইলা হইতো না, অত সুযোগ সন্ধানী করলে হইতো না। নমাজ পড়, 5 ওয়াক্ত নমাজ আল্লাহ ফরজ করছে, 5 ওয়াক্ত নমাজ পড়তে হইব। আর জমাতে পড়লে 1 রেখাতে 27 রেখাতের সওয়াব হইব। সুবহানাল্লাহ। সুতরাং জমাতে পড়ার চেষ্টা করতাম, কিন্তু নমাজ খোঁজা করতাম না। বিনা কারণে নমাজ খোঁজা করলে আমরা আর ইমাম সাহেব ফতোয়া হইল গিয়া যে বিনা কারণে কোনো উজর না যদি নমাজ ছাড়ি দেয় তাহলে এই ব্যক্তিরে 80 হুকমা দুজগত আলানি হইব। নাউযুবিল্লাহ মিন যালিক। এক হুকমা সমান দুনিয়ার 83,000 বছরের সমান। আল্লাহ নবী ফরমাইলা তোমরা এই দিন রাত নফল ইবাদত করো, ওয়া সুমু নাহারা, দিনের রোজা রাখো। রোজা রাখতা হুজুরে ফরমাইছেন, মান সাওমা সালাসাতা আইয়ামিন মিন শাবানা গুফিরাত লাহু যুনুবুহু। কেউ যদি শাবানের চাঁদ 3টা রোজা রাখে আল্লাহ তার সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়া ইসাল্লি আলান নবী ইনদা ইফতারি, ইফতারের সময় যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে পড়ি ইফতার করে যে আল্লাহ কিতা করবা, ও বারাকা লাহু ফি রিজকি, তার রিজকের মাঝে আল্লাহ বরকত দিয়া দিবা। সুবহানাল্লাহ। আরো হাদিসে আল্লাহ নবীকে ফরমাইছেন, মান সাওমা সালাসাতা আইয়ামিন মিন শাবান বা'সাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি নূকিম মিন নাকাতুম মিন নূকিল জান্নাহ। তারে আল্লাহ কিয়ামতের দিন বেহেশতের উটনি দ্বারা তারে উঠাইবা। সুবহানাল্লাহ। বেহেশতের উটনি উঠে সওয়ারিব। তো রোজা দ্বারা বারোই এখন জানি 3টা পারলে রাখলে ভালো, 1টা রাখলেও ওইব আগামী দিন এখন জানি। ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নামি আইন। আর আল্লাহর বান্দাবান্দিদের উদ্দেশ্যে কইতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ আসনি গুনাহগার আমার কাছে গুনার মাফি চাও, আমি তোমার গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকুহু, কেউ আসনি অভাবী আমার কাছে রিজেক চাও, আমি তোমরা রিজেক দিয়া দিব। আলা মিন মুবতালিন ফাওয়াফি, কেউ আসনি বেমারি আমার কাছে বেমারের শিফা চাও, আমি তোমরা বেমারটি শিফা দিয়া দিব। আলা মিন কাজা, আলা মিন কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। এইভাবে বিভিন্ন নাম ধরি আল্লাহ কইতে থাকেন ফজর তুলু হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। এই হাদিস নাসাই শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের খুলাফায়ে রাশিদিনের 4র্থ খলিফা যদি এই হাদিসকে অস্বীকার করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্বীকার করলো, রাসূল পাক সাল্লাল্লাহু অস্বীকার করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো ইমানও থাকতো না। শুনতে থাকো বেরাদুরাত কিছু নাই। ওটার উদ্দেশ্যে আমি কইয়ার ইটা হাদিস আমরা বানাইয়া কইয়ারনি, জানা সাই শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ওয়া ফিল বকিয়ে, আমি একদিন রাত হুজুরে পাক নামে আমার বিছনা তারাই দিলাম, আমরা তো কইয়া পাই না, আমি বাড়াইলাম রাসূল আমার খুঁজে। আমার মনে মনে আইছে যে আল্লাহ নবী অন্য কোনো বিবির উজরাত গেছেন তশরিফ নিয়েছেন। আমি গিয়া দেখি আল্লাহ নবী জান্নাতুল বকি গুরুস্থান জিয়ারত করিয়া দোয়া করতা, লম্বা জিয়ারত করিয়া লম্বা দোয়া করতা। এর বাদে আমারে দেখিয়া হয় না, আয়েশা
তুমি মনে করছো নি আমি তোমার হক নষ্ট করছি না? তুমি জানো নি আজকের রাত কোন রাত? আজকের রাত হইল গিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত। ই রাত আল্লাহ এত অধিক সংখ্যক মানুষের মাফ করিয়া দিবা। বনি বকর এবং বনি খেলাফ গোত্রর বকরির লুম পরিমাণ মানুষের আল্লাহ আজকের রাত মাফ করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। ওটা দিন 2 গোত্র 20,000 বকরি পালন করতো তারা। বকরির লুম কেউ গনিয়া শেষ করতে পারবানি? জি না। এর মানে অসংখ্য মানুষের আল্লাহ ই রাত মাফ করিয়া দিবা, যারা আল্লাহর কাছে মাফ চাইব। যত বড় গুনাহগার হোক খালিস তওবা করিয়া আল্লাহর দরবারে মাফি চাইলে আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আরো হাদিস আইছে, হুজুরে ফরমাইছেন ইন্নাল্লাহ ইয়াফু লি জামি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবাহুম ইল্লা সাবআতা নাফারিন লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ শবে বরাতের রাত তার সমস্ত আমার সমস্ত উম্মতরে মাফ করিয়া দিবা। 7 গুরু মানুষ ব্যতীত সব উম্মতরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এই 7 গুরু হারা এরার লাগে কোনো অংশ নাই। 1 নম্বর হইলা সাহিরু, জাদুকর। দেখি জাদু করে মানুষের রসুল্লাহর রিভিউ দিয়ে জাদু করিলে দিন করিয়া আর গাইড মারি মারি 11 গাইড মারিয়া কুয়াত ফলাই দিন জিরোহান কিছু রসুলটা জাদু অ্যাকশন করছি। এর মাঝে জিবরিলে আমি ও 11 আয়াত দিন ভালাকার নাচ লইয়া আইসে আপনার পড়ুকা আল্লাহর হাবিবে ও 10 সূরা পাঠ করছেন আর 11 গাইড ছুটি গেছে। হোক সুবহানাল্লাহ। কুলাউদ্দিন রাব্বিল ফালাকার নাচ পড়িয়া ঘুমাইতে আপনি গাছ ফু দিয়া তো কোনো জাদুই আপনারে আসর করতো নাই। যদি আমল থাকে কোনো জাদুই আসর করতো না। জাদুঘর একটা আসর একটা মূল্যায়ন বিক্রি গেছে গিয়া তাবিজ করতে করতে মানুষেরা জাদুও করিলেন। রোকা নাউজুবিল্লাহ। জাদুঘর ওগুলো ইমান আছে নি যাও কাজে জিন্নাত থেকে সাধক করে যে মূল্যায় জিন্নাত খারি ইতার ইমান আছে নি? ইতার ইমান নাই। ইতার করে নামাজ পড়লে নামাজ হইতে না। ইতারে প্রতিহত করেন বাপরে হতা করিলে আরতে জিন্নাত আদির করিলার আদির করিয়া মানুষের মাথাইলার ওরা ইও মাইক দিয়া হ্যান্ড মাইক দিয়া মাতিলা লুকে ইয়র পিতে হারাইয়া চাদরের পিতে হারাইয়া আর মানুষ যখন আশা করিব জিন্নাত আজি রয়েছে। ইতা কত কারণে ধরা খাইয়া মাইটির খাই রাইতে জাদুঘর আল্লাহ মাফ করতে নাই মহান রাইত। 2 নম্বর শারিবুল খামরি, মদ্যপায়ী মদ পানকারী ব্যক্তি যে গিয়ে মদ পানে অভ্যস্ত, মদ না খাইয়া থাকতেও পারে না। ও মদ পানকারী ব্যক্তিরে মদ হারাম। আল্লাহ কুরআন শরীফ 3 দফায় আয়াত নাযিল করিয়া মদরে হারাম করছে। পায়খানা দিলা হারাম একটা বিবেকবান মানুষে পায়খানা খাইব নি? পায়খানার গন্ধ কিন্তু পারত না। পায়খানা খাওয়া যেটা মদ খাওয়া হতা এক কথা। পায়খানা দিলা হারাম, মদ হলা হারাম। বহুত মানুষ আছে ও আমার বাজারেও আছে মদ খাই লুকাইতে পাই এটা খাই দেখা না লংলাতনে ওটা বাদ মদ যে কম ধরি মদ ওটা নিয়ে খাই না। নাউজুবিল্লাহ। সব মানুষরে আল্লাহ আইসকুরি মুবারক রাইত মাফ করিয়া দিবা, কিন্তু মদ গুরে আল্লাহ মাফ করিয়া দিতা না। নাউজুবিল্লাহ। ওয়াল আকুলি ওয়ালিদাই। 3 নম্বর হইলা কি মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার লোকে বদসুলকি করছে, মা বাপরে গালিয়াইছে, মা বাপরে মারছে। নাউজুবিল্লাহ। মা বাপে বদুয়া দিলে এটা সরাসরি কবুল হয়ে যায়। বুঝা নি? মা বাপে যদি ভালা দুয়া দেয় না ওটা কবুল হয়ে যায়। মা বাপে যদি বদুয়া দেয় এটা হইল এটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় গিয়া। এটা বহুত ঘটনা আছে, কোয়ার সময় না। মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ সব মানুষ রে শবে বরাতের রাত মাফ করিয়া দিবা, কিন্তু মা বাবার অবাধ্য সন্তানরে মাফ করিয়া দিতা না। নাউজুবিল্লাহ। 4 নম্বর আল মুসিরু আলা জিনা। জিনার প্রতি আসক্ত যারা বেবিচার জিনাত লিপ্ত হয়, নিজের হালাল বহুত ইয়া স্ত্রী ইয়া পর নারীর লোকের সম্পর্ক করিয়া তুলছে, জিনার খাদ্য যাতে ইদারে আল্লাহ মাফ করিয়া দিতা না। বোধ খাইছে ইদারে তা তুমি ইদারে আল্লাহ আজকের এই শুভে বরাতের রাত মাফ করিয়া দিতা নাই। আরো গুরু হইলা কি ওয়ান নাম্মামু সুগল গুড় রে আল্লাহ মাফ করিয়া দিতা না।
চুগলগুড়ি করে মানে ওনার কথা এর কথা এনেকে গিয়া লাগায় পিছনে পিছনে মাথে, সামনে আইয়া মাথে না, পিছনে মাথে। এগুলোর নাম চুগলগুড়ি, যার নাম গিবত। হুজুরে ফরমাইছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত করা জিনার চেয়ে আরো বত্তর। নাউযুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাল কাতলে, গিবত করা কাতলের চেয়েও আরো জঘন্য। কোকা নাউযুবিল্লাহ। আল্লাহ কুরআনে কইরা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরার মাঝে কি কেউ পছন্দ করবা নি তোমরার মরা ভাইয়ের গুছ খাওয়া? মরা মানুষের গুছ খাই বলিবা হইতো না। তে গিবত করা মানে মরা ভাইয়ের গুছ খাই দেওয়া। নাউযুবিল্লাহ। সুগল গুর মানুষরে আল্লাহ শবে বরাতর রাত মাফ করিয়া দিতা নাই। আরো গুণ হইল অকাতিউর রাহমি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। বোন বাগনি ইতারে আপনি চাইতা, ইতার বাড়ি বিটা জিরা দিতা নিয়া তো খুশি হইব, আল্লাহ খুশি হইব। আল্লাহ কইরা যে আমার যে আত্মীয়তার বন্ধনটা জ্বালায় আমিও সম্পর্ক তার লোকে জ্বালাই। আর দেখিয়ে আত্মীয়তার বন্ধন কাটি দে, রেহে মোর সম্পর্ক কাটি দে, আমিও তার লোকের সম্পর্ক কাটি দিই। নাউযুবিল্লাহ। এগুলো আছেন কা সমাজ আমরা হে খুব তো নিয়ে গেছে গিয়া মালটা রয়ে গেছে কি। এবার গরিব আত্মীয় স্বজন আছেন কুটুমকে, ইদারে আর কুটুম কয় না, কয় না না আমার কোনো কুটুম কুটুম নাই, বাড়ি গেলে আর নাউযুবিল্লাহ। ওইটা আল্লাহ আপনার নাপছন্দ করুন। সব মানুষরে আল্লাহ মাফ করিয়া দিবা আজকের মুবারকরা, কিন্তু আত্মীয়তার বন্ধন ছিন্নকারী মানুষরে মাফ করিয়া দিতা না। আরো গুলো মানুষ হইল আওয়াল বাকিরুল মুসাইনু লাযী লা ইকাল্লিমু আখাউল মুসলিমু ফাওকা সালাসাতি আইয়ামিন। ও ফকির যে গিয়ে তার মুসলমান ভাইয়ের লোকে হিংসা বশত 3 দিন পর্যন্ত কথা কয় না। মানুষের লোকে মানুষের কথা কাটাকাটি হইতে পারে, দরবার হইতে পারে, এর মানে কথা বন্ধ করিল দেয়নি না। যে গিয়ে 3 দিন পর্যন্ত তার মুসলমান ভাইয়ের লোকে কথা কয় না, এও ব্যক্তিরে আল্লাহ মাফ করিয়া দিতা না। নাউযুবিল্লাহ। এই সাতগুলো তারা বাকি সব মানুষের আল্লাহ মাফ করিয়া দিবা। ইমাম গাজ্জালি যাবে তার কিতাব লেখছই ও যে সাতগুলোর কথা আমি কইলাম, এও সাতগুলো মানুষে যদি খালিস তওবা করিয়া মসজিদে আইয়া আল্লাহর কাছে মাফ চায়, তেও তার আল্লাহ মাফ করিলেই হোক। সুবহানাল্লাহ। জাদুঘরে জাদুগিরি ছাড়িয়া তওবা করিলাই, শরাবগুরি ছাড়িয়া আল্লাহর দরবার হইয়া তওবা করিলাই, জিনাকারিয়ে জিনা ছাড়িয়া আল্লাহর দরবার তওবা করিলাই, চুগলগুরি ছাড়িয়া যদি আল্লাহর দরবার তওবা করিলাই, মা বাবার অবাধ্য সন্তানে যদি মা বাপরে রাজি করিয়া মসজিদে আইয়া মাফ চাইলাই, 3 দিন যে গিয়ে মাথে না গিয়ে যদি ও ব্যক্তির লোকে মাথিয়া কথা কইয়া খুশি করিয়া মসজিদে আইয়া আল্লাহর কাছে মাফ চায়, তাইলে আল্লাহ মাফ করিয়া দিলেই মাফ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো গা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হুজুরে ফরমায় জুমে বরাতর রাত এই বছর যে শিশু সকল জন্মিত এরা নাম তালিকাভুক্ত করলে হয়, হারা হজ যাইতা এরারও তালিকা করি দেওয়া হয়। তাহলে হজ দূর করিয়া দেওয়া যায় না, আল্লাহ যারে মঞ্জুর করবা আল্লাহ তারে ডাকবা। ইব্রাহিম আলাইহিস সালামের আযান যারা আরো জগতে থাকিয়া বুঝছই, এরা একবার হজ যাইবা ইনশাআল্লাহ। এই রাত হারা বিবাহ শাদী করবা, এরারও তালিকা করিল হয়। এই রাত হারা এই বছর মৃত্যুবরণ করবা, মরি দিবা কি যারা, এরারও নাম তালিকাভুক্ত করিয়া ফেরেশতার আত্মসন্দেহ দিও। সুতরাং এই রাত বেশি বেশি দোয়া করতা যে আল্লাহ যদি আমার নসিব লেগিল তে আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ।
হাসান বছরিয়ে 30 জন সাহাবী ধরে বর্ণনা করলা যে শবে বরাতের রাত যদি কোনো মানছে 100 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক রাকাতও 10 বার করে কুল হু আল্লাহ সূরা, তাহলে আল্লাহ তার প্রতি 70 বার রহমতের নজর ফরমাইবা। হোক সুবহানাল্লাহ। একবার নজর ফরমাইলে আল্লাহ তার 70টা হাজত পুরা করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর মাঝে আদনা হাজত হইলে যদি গুনাহগার হয় তে আল্লাহ তারে মাফ করে দিলেইবা। হোক সুবহানাল্লাহ। যারা পারো না, আমি আগে কইছি যে যারা উমরি খোঁজা আছে বালিগো আর বাথনে বহু নমাজ খোঁজা করে লইছেন, ওই শুহরাতর রাইতেইছেন নমাজ পড়ার লাগে, এরা এই নফল ঘোড়াতো নেই উমরি খোঁজা নিয়তে পড়তে থাকুকা, উমরি খোঁজা করুকা, খালি আইসকুর রাইত নাই, আরো সময় হল ভাইবা, অর্থাৎ উমরি খোঁজা পড়িয়া নিয়মিত আপনি নমাজ পড়ুক আর উমরি খোঁজাও পড়তে থাকুকা। যখন মনে করবা যে উমরি খোঁজা আমার শেষ হয়ে গেছে তখন পুরাপুরি বাসক তো নমাজ পড়বা, এরা ও নমাজ পড়া বালা। আর 10 বার যারা কুলহু আল্লাহ মনে রাখতে পারেন না, 5 বার পড়বা, 5 বার যারা পারেন না 3 বার পড়িও, যত রেখাত পারেন 100 রেখাত পড়তা দিলা লাজিম কিছু নাই, যারা পারবা জোয়ানা তৈরা পড়বা, আর যারা পারতা নাই যত রেখাত পারেন 20 রেখাত, 30 রেখাত, 40 রেখাত, 50 রেখাত পড়েন জানি। আর মনে হয় আজিন আলী কইজনী রায় কোরআন শরীফের তিলাওয়াত করতা, তারা জানেন কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মাঝে সবচেয়ে বড় ইবাদত দিল কোরআনে কারীম তিলাওয়াত। যারা জানোই কোরআন শরীফ তিলাওয়াত করেন জানি, তসবিহ পড়েন জানি, তওবা করেন জানি, লাইলাতুল আফি মাফ সওয়ার রায়, লাইলাতুত তাওবাতি তওবা করার রায়, লাইলাতুস সাদাকাতি সাদকা করার রায়, লাইলাতুন নাদামাতি শর্মিন্দা হওয়ার রায়। এই রায় আল্লাহ আমরারে এই রায়কে সমস্ত নিয়ামত হল নসিব করি আমরারে মাফ করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।